আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা অপবাদ আরোপ করে, মিথ্যারোপ করে, গালিগালাজ করে, ওকাবাদ্য করে, এর বিষয়ে ফয়সালা থাকে। শাতিমে রসুলের বিচার কে করবে? রাষ্ট্র করবে, প্রশাসন করবে, না জনগণ করবে? দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে দেওয়া, ভ্রূণ হত্যা করা, মায়ের গর্ভেই সন্তানকে মেরে ফেলা, সন্তান আসতে না দেওয়া, আল্লাহু আকবার, এটাও একটা হত্যাকাণ্ড। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিন জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের ভুলগুলোকে সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, জুমাবারের ফজরের পরের এই মুবারক সময়ে আমরা যে বিষয়ে ধারাবাহিকভাবে দার্স করছিলাম, বিষয়টি ছিল আখলাকুনা আও আখলাকুল মুসলিমিন, আমাদের আখলাক অথবা মুসলিমিনদের আখলাক। আমাদের আখলাক কেমন হবে, কেমন হওয়া উচিত,
অথবা আমাদের পূর্বসূরীদের আখলাক কেমন ছিল, কেমন আখলাক আল্লাহ পছন্দ করেন, কেমন আখলাকের মানুষকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ কোন ধরনের আখলাকের মানুষকে ভালোবাসেন, কোন ধরনের আখলাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। আমাদের পূর্বসূরীরা আল্লাহ তাদেরকে যে আখলাক দিয়েছিলেন বা তারা যে আখলাকের উপরে ছিলেন, তাদের আখলাকের উপরে আল্লাহ সন্তুষ্ট ছিলেন। তারা তাদের আখলাক দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। আল্লাহর সন্তুষ্টির বিধানটুকু তারা নিজেদের জীবনের সাথে মিলিয়ে ফেলতে পেরেছিলেন, যা থেকে আমরা অনেক দূরে, যা থেকে আমরা বঞ্চিত। এবং এই দূরত্ব আর বঞ্চিত হওয়াটা আমাদের নিজস্ব কারণ। আমরা নিজেরাই নিজেদেরকে সুন্দর আখলাক থেকে দূরে সরিয়ে রেখেছি। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আখলাক দান, আমাদের আখলাক এটি কেমন হবে? যেমন আখলাক আল্লাহ পছন্দ করেন, যেমন আখলাক আল্লাহ ভালোবাসেন, যে আখলাক দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় সেটাই আমাদের আখলাক হওয়া উচিত। সেই আখলাকটাই আমাদের গ্রহণ করা উচিত। এর বাইরে আমরা দুনিয়াতে অনেক ধরনের আখলাক দেখতে পাব, যেগুলো আমাদের বর্জন করা উচিত, পরিত্যাগ করা উচিত। যদিও এই বর্জনের ক্ষেত্রে শয়তান আমাদের কঠিন শত্রু। এই বর্জনের ক্ষেত্রে শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিবে, প্রতিনিয়ত আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করবে, প্রতিনিয়ত আমাদেরকে আঘাত করবে, যাতে করে আমরা এই বদ আখলাকগুলো বা আল্লাহর অপছন্দনীয় আখলাকগুলো ছাড়তে না পারি। এই চেষ্টা শয়তান অব্যাহতভাবে করতেই থাকবে এবং শয়তান তার প্রচেষ্টায় নিরন্তর অবিরাম প্রচেষ্টা চালিয়ে যায়। ফলে চেষ্টা প্রচেষ্টায় কখনো কমতি আসে না, ঘাটতি আসে না, কখনো থামে না, ও কখনো বন্ধ করে না, ও চেষ্টা প্রচেষ্টায় কখনো বিরতি দেয় না। অবিরাম গতিতে সে তার চেষ্টা চালাতে থাকে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদের স্পষ্ট শত্রু, খোলাখুলি শত্রুতা করছে শয়তান আমাদের সাথে। মুসলিমিনদেরকে শয়তান যখন শিরক করাতে পারে না, বিদআত করাতে পারে না, আল্লাহর আনুগত্য থেকে, দাসত্ব থেকে যখন শয়তান সরাতে পারে না, শয়তান তখন সবচাইতে কঠিন আঘাত করে মুসলিমিনদের আখলাকের উপর, কঠিন আঘাত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জ্ঞানটুকু তার বান্দাদেরকে দেন, সে জ্ঞান দিয়ে, সে জ্ঞানের কারণে তারা হয়তোবা শিরকের থেকে বাঁচতে পারবে, বিদআতের থেকে বাঁচতে পারবে। শিরকের অপকারিতা জানার কারণে, শিরকের ভয়াবহতা জানার কারণে শিরকের থেকে বেঁচে যাবে, প্রকাশ্যে শিরকে লিপ্ত হবে না। এবং বিদআতের ভয়াবহতা জানার কারণে কুফরিমূলক যে সমস্ত বিদআত আছে সেখান থেকে হয়তো বেঁচে যাবে, শিরক এবং কুফর থেকে, বিদআত থেকে বেঁচে যেতে পারবে। তখন শয়তানের তৃতীয় রাস্তা হবে তার আখলাকের উপর আঘাত করা, তার আখলাক নষ্ট করে দেওয়া। আর যখন আখলাক নষ্ট হবে
তখন তার মাধ্যম দিয়ে বাদবাকি যে রাস্তাগুলো আছে খুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর বলেছেন বিদায় হজের ভাষণে, ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইউ'বাদা বিআরদিকুম ওয়ালাকিন রাদিয়া আন ইউতা'a ফীমা সিওয়া যালিক। সাহাবীদেরকে উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে শয়তান তোমাদের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছে যে তোমরা এই জমিনে আর শয়তানের খোলাখুলি ইবাদত করবে না, শয়তানকে আর সিজদা করবে না, শয়তানের আর প্রকাশ্য ইবাদত করবে না। এই জন্য সে মায়ুস হয়ে গিয়েছে, সে নিরাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন রাদিয়া আন ইউতা'a ফীমা সিওয়া যালিক, কিন্তু তার মাঝে আশার আলো চলে আছে যে তোমরা প্রকাশ্য ইবাদত ছাড়া আর বাদ বাকি অনেক ক্ষেত্রেই তার তাআত করবে। সেটা কি? এই আখলাকের ক্ষেত্রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বৈশিষ্ট্যগুলো বলেছেন তার মধ্যে প্রথম দিকে আমরা যে 6টি বৈশিষ্ট্য পড়েছি, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا ذكروا بآيات ربهم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قواما। এই পর্যন্ত ছিল আল্লাহর দাসত্ব এবং আনুগত্যের সুন্দর নমুনার বর্ণনা। 6টি বিষয়বস্তু ইবাদুর রহমানদের, এগুলো আল্লাহর বান্দাদের আখলাকের সাথে জড়িত আনুগত্যের বিষয়বস্তু। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এটি চরিত্রের সর্বোত্তম বৈশিষ্ট্য, চরিত্রের সর্বোত্তম দ্বার এটি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা চরিত্রের সর্বোত্তম দ্বার, সর্বোত্তম বৈশিষ্ট্য এটি আখলাকের। এই আনুগত্যের বিষয়বস্তুগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলার পরে আনুগত্য বিরোধী বিষয়বস্তু যা চরিত্রকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, মুসলিমদের আখলাকের উপরে যা খুব কঠিনভাবে আঘাত করে, খুব কঠিনভাবে, সে বিষয়বস্তুগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্ব বিরোধী, আনুগত্য বিরোধী আমাদের আখলাকের সবচাইতে ক্ষতিকর বিষয়বস্তুর কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরছেন। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ। মনে রাখতে হবে, গুনাহ মানুষের চরিত্রের সবচাইতে বড় ক্ষতিকর বিষয়বস্তু। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি গুনাহের অনেকগুলো অপকারিতার কথা তুলে ধরেছেন, প্রায় 27টার মতো অপকারিতা গুনাহের, পাপের। এই অপকারিতাগুলো অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। গুনাহের অনেকগুলো অপকারিতার কথা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল ফাওয়ায়েদ নামক কিতাবে তুলে ধরেছেন। প্রায় 27টার মতো বিষয় তুলে ধরেছেন। এগুলো মুমিনদের চরিত্রকে খারাপ করে দেয়, দুর্বল করে দেয়, মুমিনদের জীবনকে, তারা অবহেলিত এক জীবনের দিকে চলে যায়, শক্তি সামর্থ্য সব হারিয়ে ফেলে, একাকিত্বের গ্লানি তাদেরকে তাড়িয়ে বেড়ায়,
একাকিত্বের গ্লানি তাদেরকে খুব দাঁড়িয়ে বেড়ায়, সব কিছুতে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। অনেকগুলো ক্ষতিকর দিক তুলে ধরেছেন, যেগুলো আমাদের দিনী চরিত্রকে কুরে কুরে খাবে, কুরে কুরে খায় এবং কুরে কুরে খাবে। আমাদের দিনী চরিত্রকে একদম বরবাদ করে দিবে, শেষ করে দিবে। দিনী চরিত্রের কিছুই থাকবে না। আমাদের চরিত্রের সবচাইতে বড় খারাপ দিক, সবচাইতে বড় পাপের দিক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর জাত এবং সিফাতে, আল্লাহর রুবুবিয়তে, আল্লাহর উলুহিয়তে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। বড় বড় গুনাহের দ্বিতীয় গুনাহ হচ্ছে, যার থেকে আল্লাহর বান্দারা বাঁচবে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হাররামাল্লাহ ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, কাউকে না, কোনো মুসলিমকে না, কোনো অমুসলিমকেও না, একদম না। অন্যায়ভাবে কাউকেই হত্যা করবে না, এই কাজ থেকে বিরত থাকবে। কোনো ধরনের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে না, না দ্বীনের নামে, না আল্লাহর দাসত্বের নামে, না আল্লাহর আনুগত্যের নামে, না বিভ্রান্তিকর কোনো পথ আর মতকে প্রতিষ্ঠা করার নামে, না, কাউকে হত্যা করবে না অন্যায়ভাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছেন, শুধুমাত্র সেইটাই করবে। এবং যে হত্যাকাণ্ডের বৈধতা আল্লাহ দিয়েছেন, সেটি ইসলামী খলিফা বা ইসলামী খেলাফত ব্যবস্থাকে দিয়েছেন, হুকুমত ব্যবস্থাকে দিয়েছেন, ইসলামী রাষ্ট্রকে দিয়েছেন। ব্যক্তিগত পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকেই হত্যা করার অনুমোদন দেননি। একটি বিষয় খুব মশহুর হয়ে আছে এবং একটি বিষয় খুব চাঞ্চল্য তৈরি করেছে মুসলিম যুবকদের মাঝে। সেটি হচ্ছে শাতিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা অপবাদ আরোপ করে, মিথ্যারোপ করে, গালিগালাজ করে, বকাবাদ্য করে, এর বিষয়ে ফয়সালা থাকে। এ বিষয়ে আসলে অনেক রগরগে কথাবার্তা আছে, রক্ত গরম করা কথাবার্তা আছে। এ বিষয়ে অনেক কঠিন কঠিন জ্বালাময় বক্তব্য দিয়ে মুসলিম যুবকদেরকে উদ্বেলিত করার চেষ্টা করছে। শাতিমে রাসূলের বিচার কে করবে? রাষ্ট্র করবে, প্রশাসন করবে, না জনগণ করবে? কে করবে শাতিমে রাসূলের বিচার? এটা কে করবে? রাষ্ট্র করবে, প্রশাসন করবে, না এটা জনগণ করবে? কোরআনের স্পষ্ট আয়াত বা আয়াতের স্পষ্ট অর্থ যেটি, সেটি হচ্ছে যার তার সামনে শাতিমে রাসূল পড়ে গেলেই সে তাকে হত্যা করে দিবে। কিন্তু এই আয়াতে কারিমার অন্তর্নিহিত বিষয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক হাদিস, সালাফে সালেহীনগণের জীবনধারা, এটি যত্রতত্র যেখানে সেখানে খুন খারাপের অনুমোদন দেয় না। এ বিষয়ে আহলে ইলমদের লম্বা ইখতিলাফ রয়েছে। আহলে ইলমদের লম্বা ইখতিলাফ রয়েছে, অনেক লম্বা ইখতিলাফ। যে বিষয়টা কি করবে, যে ইচ্ছা সেই, যাকে ইচ্ছা সেখানে, যেখানে বা সেখানে, যখন বা তখন খুন করে ফেলবে, মেরে ফেলবে, না তাকে সময় দিবে, না তাকে প্রশাসনের হাতে সোপর্দ করবে, না তার ফয়সালা প্রশাসন করবে, না জনগণ করবে।
এগুলো আসলে ইলমি বিষয়বস্তু। আর ইলমি বিষয়বস্তু এটি উলামাগণের সিদ্ধান্ত মোতাবেক হবে, উলামাগণের সিদ্ধান্ত মোতাবেক হবে ইলমি বিষয়বস্তু। যেখানে বা সেখানে যখন তখন যে ইচ্ছা সে বসে একটা বোর্ড গঠন করে মানুষকে হত্যার আদেশ করা, এটি সুন্দর না, এটি ইসলামের সৌন্দর্য না, একদম না। ইসলাম এটার অনুমোদন দেয় না। যত্রতত্র যেখানে সেখানে, বিশেষ করে যে সমস্ত অঞ্চলে ইসলামী শরিয়াত বাস্তবায়ন নেই, হুকুম আহকামের বাস্তবায়ন নেই, সেখানে এগুলোর মাধ্যম দিয়ে বিশৃঙ্খলা দেখা দিবে এবং ইসলামের দাওয়াত ক্ষতিগ্রস্ত হবে, খুব বেশি রকম ক্ষতিগ্রস্ত হবে ইসলামের দাওয়াত। এই সমস্ত জ্বালাময়ী বক্তব্য, রগরগে বক্তব্য, রক্ত গরম করা কথাবার্তাগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। ইলমি সিদ্ধান্ত নিতে হবে, ইলমের পথে চলতে হবে। এ বিষয়বস্তুতে আহলে ইলমদের ফতোয়াগুলো দেখতে হবে, আহলে ইলমদের ইলমি যে ইস্তিহাদগুলো আছে, ইলমি যে বক্তব্যগুলো আছে, সেগুলো দেখতে হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ করে কেউ এসে বলতেই থাকবে না, এটা এইভাবে করে উচিত না। এরপরেও যদি কেউ এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলে নিজস্ব ইস্তিহাদ করে বা কারো বক্তব্যের মাধ্যম দিয়ে, তাকে আবার তাকফীরও করা যাবে না, তাকে আবার তাকফীরও করা যাবে না, তাকে নিয়ে আবার আজেবাজে কথাও বলা যাবে না। খুব সাবধানতার সাথে কথা বলে যেতে হবে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল-হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে বড় পাপ কোনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এরপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এরপরে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, সে তোমার সাথে খাবে, যে সে তোমার সাথে খাবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে। মানে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে দেওয়া, ভ্রূণ হত্যা করা, মায়ের গর্ভেই সন্তানকে মেরে ফেলা, সন্তান আসতে না দেওয়া। আল্লাহু আকবার, এটাও একটা হত্যাকাণ্ড। এই জন্ম বিরতিকরণ, জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, সংসার ছোট করা, সুখী সংসার গঠন করা, সন্তানদেরকে ঝামেলা মনে করা, সন্তান আসলে পরে সংসারে ভালোবাসার ঘাটতি আসবে, সংসার চালাতে পারবো না, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবো না, ওদের মুখে খাবার দিতে পারবো না, ওদের শিক্ষা দীক্ষায় ব্যাঘাত ঘটবে, ওদের কাপড় চোপড় দিতে পারবো না। এই সমস্ত চিন্তা ভাবনা করে সন্তান না নেওয়া, সন্তানকে গর্ভে আসতে না দেওয়া, গর্ভেই সন্তানকে বিনষ্ট করে দেওয়া, সন্তানকে হত্যা করে দেওয়া, বিভিন্ন মেডিসিনের মাধ্যম দিয়ে, বিভিন্ন ওষুধপত্রের মাধ্যম দিয়ে গর্ভের সন্তান গর্ভেই শেষ করে দেওয়া, একদম গর্ভেই শেষ করে দেওয়া, সন্তান আর আসতে পারবে না। এবং কত ধরনের মেডিসিন বাজারে এসছে যে নিশ্চিন্ত মনে আপনি সংসার করেন, শুধুমাত্র এই ওষুধটা খান আর নিশ্চিন্ত মনে আপনি সংসার করেন। 10 বছরের জন্য এটি আপনাকে সেফটি দিবে, 10 বছর আপনার কোনো সন্তান হবে না। এবং আগে একটা সময় ছিল যখন আমরা জানতাম ডিসপেন্সারিগুলোতে, ফার্মেসিগুলোতে ওষুধ পাওয়া যেত জন্ম বিরতিকরণ, এটি হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য, নারীরা খেত।
শয়তান কত সূক্ষ্ম কার্যক্রম চালিয়েছে। নারীদেরকে খাওয়াতে খাওয়াতে যখন এখন নারীরা এ বিষয়ে একরকম বর্তমান সময় পৃথিবীর নারীরা এই জন্মবিরতিকরণ পিলের ব্যাপারে নারীরা এখন দেখাচ্ছে, অনাগ্রহ দেখাচ্ছে। অনাগ্রহ কারণ অনেক ধরনের রোগ হচ্ছে, অনেক ধরনের সমস্যা হচ্ছে। এটা নিয়মিত খাওয়ার কারণে অনেক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, অনেক ধরনের শারীরিক সমস্যা। এই কারণে নারীরা আগ্রহ হারিয়ে ফেলছে। যেহেতু নারীরা আগ্রহ হারিয়ে ফেলছে, এখন পুরুষের জন্য জন্মবিরতিকরণ পিল, জন্মবিরতিকরণ ওষুধ তৈরি হচ্ছে, পুরুষরা খাবে। খেলে পরে তার মধ্যে যে সন্তান জন্ম দেওয়ার যে শক্তি সামর্থ্য আছে এটা সে হারিয়ে ফেলবে। সংসার করবে কিন্তু তার মাধ্যম দিয়ে সন্তান আসবে না, জিমা করবে, মেলামেশা করবে, কিন্তু সন্তান হবে না তার মাধ্যম দিয়ে। শয়তান বসে থাকেনি। নারী অনেক অনাগ্রহ দেখাবে তো পুরুষের মধ্যে ওষুধ কাজ করবে, পুরুষ অনাগ্রহ দেখাবে তো নারীর মধ্যে কাজ করবে। যে কোনো উপায়ে এই অন্যায় হত্যাকাণ্ড এই উম্মতের মাঝে শয়তান চালিয়ে রাখবে। যে কোনো উপায়ে অন্যায় হত্যাকাণ্ড চালিয়ে রাখবে। মানুষকে অমূলকভাবে খুন করা, খুন খারাপি চালিয়ে যাওয়া, এটা কখনো কখনো মানুষের কাছে এটা খারাপ লাগে, যেটা কেন হলো, এটা কেন করলো। এবং সারা দুনিয়া এখন খুন খারাপির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে যে এইভাবে অন্যায় হত্যাকাণ্ড, এগুলোর বিচার চাই, এগুলো এই চাই, এগুলো বন্ধ চাই, প্রতিকার চাই, সোচ্চার হয়ে উঠছে। তো যেহেতু সারা দুনিয়া প্রকাশ্য খুন খারাপির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে, যেহেতু এগুলো নিয়ে মানুষ কথাবার্তা বলছে, এই হত্যাকাণ্ড এটার বিরুদ্ধে মানুষ অবস্থান নিচ্ছে। এখন নতুন আর এক যুদ্ধ, সেটা হচ্ছে সর্বব্যাপী ছড়িয়ে দেওয়া। এটাকে কেউ খারাপ মনে করবে না, কেউ এটাকে অবৈধ মনে করে না, কেউ এটার ব্যাপারে কেউ কথা বলে না। সেটা হচ্ছে ভ্রূণ হত্যা করা। এটা একটা যুদ্ধ, পৃথিবীতে অনেক ধরনের যুদ্ধ চলছে। মানুষকে খুন করা, এটা একটা যুদ্ধ। এরপরে হচ্ছে সাইবার ক্রাইম, সাইবার জগতের অপরাধ, এটা আর একটা যুদ্ধ। তারপরে অর্থনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ আরোপ করে দেয়, ওইটা আর একটা যুদ্ধ। সামাজিকভাবে বয়কট করে, ওইটা আর একটা যুদ্ধ। ঠিক তেমনিভাবে কুফফারদের আর একটা যুদ্ধ হচ্ছে ভ্রূণ হত্যা করা, ভ্রূণ হত্যা করা। এবং এই সমস্ত মেডিসিনগুলো, এগুলো সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। খুব চেষ্টা করছে এগুলো মুসলিম দেশগুলোতে এর ব্যাপকতা বাড়াতে, মুসলিম দেশগুলোতে এর ব্যাপকতা বাড়াবার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে। এবং তাদের এই পাতা ফাঁদে মুসলিমরা আজকে পাড়া দিয়ে ফেলেছে, খুব বেশি রকম পাড়া দিয়ে ফেলেছে, অনেক বেশি। রাস্তায় হয়তো রক্তারক্তি বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, রাস্তায় ঘাটে প্রকাশ্যে মানুষকে খুন করা কমিয়ে দিবে। কিন্তু নিজের অজান্তেই ভালো নিয়তে, ভালো কাজের আশায় নিজের অজান্তেই আর একটা হত্যাকাণ্ড তারা যারা রাখবে, সেটা হচ্ছে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবে, ভ্রূণ হত্যা করবে। দারিদ্রতার ভয়ে, কামাই নাই, রোজগার নাই, বছর বছর সন্তান হলেই হয়, কামাই রোজগার কিচ্ছু নেই, এত বাচ্চা কাচ্চা নিয়ে এগুলোকে দিয়ে কি করব, এদের খরচ খরচা কিভাবে মিটাবো, এদের মুখে খাবার দিব কীভাবে, এদের লেখাপড়া করাবো কীভাবে, এদেরকে চালাবো কীভাবে, 1 টাকা 2 টাকা খরচ, আমি অল্প স্বল্প আয়ের মানুষ, এই ভয়ে সন্তান হত্যা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বড় মাপের গুনাহ হিসেবে উল্লেখ করেছেন। এটি চারিত্রিক ত্রুটি, এটি চারিত্রিক বিচ্যুতি, এটা চরিত্রের ক্ষেত্রে পদস্খলন, চরিত্রের জন্য, মুসলিমদের চরিত্রের জন্য এটা অনেক বড় ক্ষতিকর একটা কারণ,
অনেক বড় ক্ষতিকর কারণ এটি, অনেক বড় ক্ষতিকর কারণ এটি, যে সন্তান হত্যা করবে, ভ্রূণ হত্যা করবে। আজীব কথা। মক্কার মুশরিকরা তারা সবাই না, সবাই না, আইয়ামে জাহিলিয়াতের কিছু মানুষ, সবাই না, কিছু সংখ্যক মানুষ জ্ঞানের অভাবে, জ্ঞানের অপ্রতুল্যতায়, আইয়ামে জাহিলিয়াতের কিছু লোকজন তারা কন্যা সন্তানকে হত্যা করত, কন্যা সন্তান। এবং তাদের মধ্যে এটা খুব কমই ছিল যে দারিদ্রতার ভয়ে তারা সন্তান হত্যা করেছে, বরং তারা ইজ্জতের ভয়ে সন্তান হত্যা করত। মেয়েকে মনে করত যে এটা কুলক্ষণ, কন্যা সন্তানকে তারা কুলক্ষণ মনে করত, তাদের সম্মান হানির কারণ মনে করত, যে এটা সম্মান হানির কারণ। বরং কেউ কেউ মনে করত মেয়ে মানুষ, এটা মানুষই না। কন্যা সন্তানকে মানুষ মনে করতো না, মেয়েদেরকে, নারীদেরকে মানুষ মনে করতো না, একদম মানুষ মনে করতো না। এই কারণে তারা হত্যা করত। জন্মগ্রহণ করত, পৃথিবীতে আসতো, মা বাবার আদর স্নেহ পেত, মা বাবার সাথে খেত, খেলাধুলা করত। একটা পর্যায়ে তার জাহিলিয়াত তার উপরে চেপে বসত, তখন সে কন্যা সন্তানকে হত্যা করত। আর এই সময় এসে মানুষ পেটের ভিতরেই সন্তানকে হত্যা করে দিচ্ছে। ক্লিনিকগুলোতে, বিশেষ করে ম্যাটারনিটি হসপিটাল, এই সমস্ত হসপিটালগুলোতে, যে সমস্ত হাসপাতালগুলোতে বাচ্চা কাচ্চা প্রসব করে নারীরা, সেই সমস্ত হাসপাতালগুলোতে এই সমস্ত মেয়েদের ভিড় লেগেই থাকে। পেটের বাচ্চা নষ্ট করছে, ওয়াশ করে বাচ্চাকে বের করে ফেলছে, ছোটোখাটো একটা সার্জারি করে পেটে যে বাচ্চাটা এসেছে 2 মাস, 2.5 মাস, 3 মাস, কখনো কখনো 4 মাসের বাচ্চাকে মেডিসিন দিয়ে হত্যা করছে, শেষ করে দিচ্ছে। একটা হচ্ছে পেটে আসার পরে করছে, আর একটা হচ্ছে পেটে আসতেই দিব না, বাচ্চা গর্ভে আসতেই দিব না, তার আগেই যে ভ্রূণ আছে, যে শুক্রাণু আছে, এটাকে তার আগেই শেষ করে দিতে হবে, অকার্যকর করে দিতে হবে, এটাকে মেরে ফেলতে হবে, ওকে মেরে ফেলতে হবে। এ যেন আল্লাহর সাথে এক যুদ্ধের মতো, যেন আল্লাহর সাথে একটা যুদ্ধের মতো। আল্লাহ বাচ্চা দিতে চাচ্ছেন, ও আল্লাহর সাথে যুদ্ধে সামিল হয়েছে, বাচ্চা নিব না, বাচ্চা আসতে দিব না। আল্লাহ দিতে চাচ্ছেন, আল্লাহর এই নিয়ামতকে সে অস্বীকার করছে, আল্লাহর এই নিয়ামতকে সে প্রত্যাখ্যান করছে, আল্লাহর এই নিয়ামতকে সে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। এটাও একটা হত্যাকাণ্ড, এটাও একটা হত্যাকাণ্ড। এবং আল্লাহ ক্ষমা করে দেন যে এটা এখন এক শ্রেণীর নামধারী দিনদার ব্যক্তিদের মাঝেও প্রবেশ করেছে, এটি নামধারী দিনদার ব্যক্তিদের মাঝেও প্রবেশ করেছে, খুব বেশি রকম। নারীদের মাঝে প্রবেশ করেছে ভিন্ন একটা বিষয় নিয়ে, সেটা হলো বেশি বাচ্চা হলে শরীরের গঠন, শরীরের ফিটনেস নষ্ট হয়ে যায়, স্থূলতা বাড়ে, নারীর শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়। বেশি বাচ্চা হলে পরে স্বাস্থ্য হানি ঘটে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানান কথাবার্তা, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, অল্প বয়সেই বুড়ি হয়ে যাবে, তার যৌবনের জীবন ক্ষতিগ্রস্ত হবে। এরপরে হচ্ছে সে বিভিন্ন ধরনের রোগ তার শরীরে চলে আসবে, বিভিন্ন ধরনের রোগ চলে আসবে সন্তান বেশি হলে পরে। তার বাকি জীবনটা কষ্টের মধ্যে কাটবে। সন্তান একটা ঝামেলা, সন্তান এই সেই, এগুলো শয়তান নারীদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে খুব বেশি। যে শারীরিক গঠন প্রকৃতি সব নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হবে, শারীরিক যে সৌন্দর্যগুলো আছে এগুলো বরবাদ হয়ে যাবে, স্থূলতা আসবে, নানান আজে বাজে কথা শয়তান নারীদের ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। এগুলো নিয়ে পুঁজি করে তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে। এরপরে তো আছেই সন্তান একটা ঝামেলার বিষয়বস্তু, সারা জীবন সন্তান লালন করতে করতেই কেটে যাবে। জীবনটাকে উপভোগ করব কিভাবে?
আর এখন নারীরা আরো কিছু কথা বলছে, দিনদার হওয়ার ভান ধরে এরকম কিছু নারী। সন্তান হওয়ার কারণে ইবাদত বন্দেগীতে অনেক কষ্ট হয়, অনেক ক্ষতি হয়। রাতে উঠে সালাতে দাঁড়িয়েছে, সন্তান ব্যাঁ করে উঠেছে, আর সালাতেই দাঁড়াতে পারলাম না। এটা করব, সন্তান ওটা করছে, ওটা করব, বাচ্চাটা এরকম করছে, সেরকম করছে। সুবহানাল্লাহ, এই যুগের নারীরা জানেই না যে সন্তান লালন পালন করাটাও ইবাদত। সন্তান লালন পালন করাটাও ইবাদত। সন্তান গর্ভে ধারণ করা, সন্তানকে দুধ পান করানো, ওকে লালন পালন করা, এটাও যে ইবাদত, এটা যে ওর জন্য সাদাকা জারিয়া, এটাও যে ওর গুনাহ মাফের কারণ, এটাও যে আল্লাহর সন্তুষ্টির একটি পথ, এটা এই যুগের দিনদার নারীরাও জানে না। অনেক দিনদার হওয়ার ভান ধরা নারী, তাদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তাগুলো আসে, এই সমস্ত কথাবার্তাগুলো আসে। আর এই ধরনের কথাবার্তা আমাদের মতো মানুষকে অনেক শোনা লাগে, অনেক বেশি শোনা লাগে। এবং কথাবার্তা শুনতে গিয়ে আমরা দিনদার ভাবধারার নারীদের কাছে শুনি, দিনদার ভাবধারার মানুষদের কাছে শুনি। আলহামদুলিল্লাহ, এর বিপরীতে আবার প্রশংসাও শুনি। অনেকে প্রশংসাও করে, দোয়াও করে, বারাকাতের দোয়া। অনেকে দোয়া করে বারাকাতের, আলহামদুলিল্লাহ আল্লাহ বারাকাত দান করেন আপনার সন্তানদের মাঝে, আরো সন্তান দান করেন। অনেকে বারাকাতের দোয়া করে, কিন্তু অধিকাংশ মানুষ নিন্দা করে, অধিকাংশ মানুষ নিন্দাও করে, নিন্দা করে এবং দ্বীনি ভাব ধরে এরকম মানুষরা নিন্দা করে। হিজাব করা নারী নিজেদেরকে সহি আকীদার দাবি করে, সহি দ্বীনের দাবি করে, তারাও নিন্দা করে। যেটা কি, এটা কি? মহিলাটা মরে যাবে নাকি, মহিলাটা এই করবে নাকি, সেই করবে, সুবহানাল্লাহ। এটা যে একটা হত্যাকাণ্ড, এটা যে বড় মাপের গুনাহ, এটা যে বড় মাপের গুনাহ, এটা আমরা ভুলে গিয়েছি। শয়তান আমাদেরকে এটা মনে করতেই দেয় না যে এটাও বড় ধরনের একটা গুনাহ, বড় মাপের। এটা একটা পাপ, এটা একটা অন্যায়, এটা একটা অপরাধ, এটা একটা যুদ্ধ, এটা একটা ক্রাইম। এটা মানুষ ভুলে গিয়েছে, মুসলিমরাও এটা ভুলে যাচ্ছে, একদম ভুলে যাচ্ছে মুসলিমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবিরা গুনাহের তালিকায় এই বিষয়টাকে নিয়ে এসেছেন যে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে এই ভয়ে যে সে তোমাদের সাথে খাবে। এই খাওয়ার অর্থ শুধু ভাত খাওয়া না, সে তোমাদের সাথে থাকবে, সে তোমাদের রিজিক থেকে নেবে। অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত 10,000 টাকা কামাই করেছি, 10,000 টাকা আমিই খাচ্ছি, আমার বাপ মা খাচ্ছে, আমরাই। যেই বিয়ে করলাম এর মধ্যে ভাগ বসালো স্ত্রী, এরপরে যেই সন্তান হলো এই 10,000 টাকার মধ্যে ভাগ বসালো সন্তান। এখন ভাগ বসাতে গিয়ে কি হয়েছে, বাবা সন্তান হওয়ার আগ পর্যন্ত এই পুরুষ লোকটা নিজের জন্য একটা নতুন জামা কিনতো, একটা জুতা কিনতো, নিজের জন্য একটু খরচ খরচা করতো। যে সন্তান হয়েছে নিজের খরচটা সে কমিয়ে দিয়েছে, এই খরচটা তার সন্তানের পিছনে ব্যয় করছে। সেটা জামা কাপড়ে হতে পারে, ওষুধপত্রে হতে পারে, সেটা ওর পরিচর্যার ক্ষেত্রে হতে পারে, সেটা খাবার দাবারের ক্ষেত্রে হতে পারে, সেটা সম্পদের ক্ষেত্রে হতে পারে, অনেক কিছুর মধ্যেই হতে পারে, অনেক কিছুর মধ্যেই হতে পারে। শুধু ভাত খাবে বিষয়টা এরকম না, অনেক কিছু। এবং বাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে এই দয়াদ্রতা দিয়েছেন, যেই বাবা বিয়ের আগ পর্যন্ত খুব নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো, যেই বিয়ে হয়ে গেল এখন তার ব্যস্ততা বাড়লো তার স্ত্রীকে নিয়ে। এরপরে যখন দুজনের মাধ্যম দিয়ে আল্লাহ সন্তান দিলেন, তখন তার এই ব্যস্ততা বেড়ে গেল তার সন্তানকে নিয়ে। ইনকাম ওইটাই আছে, হয়তো সামান্য একটু বেড়েছে, ওই ইনকাম দিয়ে এখন তাকে 2টা 3টা 4টা 5টা সন্তানের ভরণ পোষণ করতে হয়। এই ভরণ পোষণ করতে গিয়ে দেখা যাচ্ছে সন্তানকে নতুন নতুন জামা কাপড় কিনে দিচ্ছে, কিন্তু সে যে জামাটা পরে আছে সেটা 5-7-10 বছর আগের পুরাতন, 5-7-10 বছর আগের পুরাতন। ওই একই পুরাতন জামা, একই পুরাতন কাপড় চোপড় পরে বাপ মা ঘুরে বেড়াচ্ছে, আর সন্তানকে প্রতিনিয়ত নিত্য নতুন কাপড় চোপড় দিচ্ছে। প্রত্যেক শীতের সিজনে বাচ্চাদেরকে নতুন নতুন শীতের কাপড় কিনে দেয়, কিন্তু বাবার কাছে সেই 20 বছর আগের চাই।
ওই 20 বছর আগেরটাই পরে বেড়াচ্ছে। প্রত্যেক ঈদ আসলে সন্তানদেরকে নতুন নতুন জামা কাপড় কিনে দেয়। দেখা গেছে ঈদের সালাত পড়তে বা ঈদের দিন বাবা সেই পুরাতন কাপড়টাই পরে আছে, পুরাতন ড্রেসে সেই ঈদের দিন ঈদ উদযাপন করছে, সে পুরাতনের মধ্যেই সে আছে। সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে নিজে না খেয়ে আছে, নিজে কম খাচ্ছে, অথবা নিজের অনেক চাহিদাগুলোকে বন্ধ করে দিয়ে সন্তানদের চাহিদাগুলোকে সে পুরা করার চেষ্টা করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতৃত্ব এবং মাতৃত্বের জীবনে এটা দান করেছেন, মা এবং বাবার জীবনে আল্লাহ এটা দান করেছেন। তাদের হৃদয়ের মধ্যে এই ভালোবাসা জাগ্রত করে দিয়েছেন যে নিজেদের সুখ, নিজেদের আনন্দগুলোকে তারা সন্তানদের জন্য দিয়ে দেয়, ভালোবাসাটুকু সন্তানের জন্য দিয়ে দেয়। এই জায়গাটাতে শয়তান খুব বেশি কাজ করেছে, চক্রান্ত খুব বেশি কাজে লাগিয়েছে। সন্তানই আসতে দিবে না দুনিয়াতে, সন্তানই আসতে দিবে না। সারা দুনিয়াব্যাপী এক বিশাল যুদ্ধ, বিশাল যুদ্ধ। এবং এই জন্ম বিরতিকরণের পদ্ধতি, এটা ইহুদিদের উদ্ভব, ওদের উদ্ভাবনী বিষয়বস্তু এটি। জন্ম বিরতিকরণ যে পদ্ধতিগুলো আছে এটা ওদের। আজীব বিষয় হলো ইহুদিদের অনেক গবেষণা এবং তাদের অনেক গবেষণার কর্মকাণ্ড, তাদের অনেক গবেষণার ফলাফল, এগুলো সব মুসলিমদের উপরে এবং অন্য ধর্মের মানুষদের উপরে ওরা চাপিয়ে দিয়েছে, নিজেদের মধ্যে না। ইহুদিদের সন্তান অনেক, ইহুদিরা এই সন্তান বিরতিকরণে, জন্ম বিরতিকরণে ইহুদিরা কাজ করে না, ওদের অনেক সন্তান। পৃথিবীতে যত ইহুদি আছে, ইহুদি ধর্মের কোনো দাওয়াত নেই দুনিয়াতে। ওরা অন্য কোনো ধর্মের মানুষকে ধর্মান্তরিত করে না, অন্য কোনো ধর্মের মানুষকে ইহুদিয়াতে দাওয়াত দিয়ে ইহুদি হওয়ার অনুমোদন দেয় না। এবং ওদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস এটা, পৃথিবীর আর কেউ ইহুদি হতে পারবে না। বংশ পরম্পরায় যে ইহুদিরা আছে তারাই মূলত ইহুদি, এর বাইরে কোনো ইহুদি নেই। এখন পৃথিবীতে ইহুদির সংখ্যা অনেক, ওরা লুকিয়ে ঝাঁপিয়ে এখানে সেখানে বসবাস করে, ইহুদিদের সংখ্যা অনেক, ইহুদিদের সংখ্যা অনেক। যে ধর্মের কোনো দাওয়াত নেই সেই ধর্মের এত অনুসারী আসে থেকে? সব অনুসারী হচ্ছে ওদের বংশ পরম্পরায়, নিজস্ব সন্তানদের মাধ্যমে। ইহুদিরা এই কাজের দিকে যায় না, বরং এটা তাদের কাছে বড় মাপের অপরাধ। ওরাই কাজ করে না, ওরাই জন্ম বিরতিকরণ এদিকে ওরা যায় না, ভ্রূণ হত্যার দিকে ওরা যায় না। ওরা সন্তান নেয়, ইহুদিদের নারীরা খুব সন্তান নেয়। তারা তাদের সন্তানদের মাধ্যম দিয়ে তাদের ধর্মকে তারা জিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। আর তাদের এটাকে তারা চাপিয়ে দিয়েছে যাতে করে মুসলিম পৃথিবীতে বৃদ্ধি না পায়, মুসলিমদের সংখ্যা যাতে করে না বাড়ে, এবং অন্য ধর্মের মানুষগুলো যাতে করে এমনিতেই শেষ হয়ে যায়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলো যাতে করে এমনিতেই বরবাদ হয়ে যায়, ওরা যাতে করে এমনিতেই ধুকে ধুকে মরে, এমনিতেই শেষ হয়ে যায়। এজন্য তারা তাদের এই গবেষণাকে চালিয়ে দিয়েছে মুসলিমদের উপরে এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলোর উপরে, অন্যান্য কওমের উপরে, যাতে করে এদের সংখ্যা আর না বাড়ে। ওরা ওই দিক থেকে চাপাবার চেষ্টা করেছে। ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দাওয়াতকে মুসলিমদের উপরে ফরজ করে দিয়েছেন। দাওয়াত দাও, দাওয়াত দিয়ে অন্যান্য ধর্মের মানুষগুলোকে ইসলামের দিকে নিয়ে আসো, ইসলামের দিকে নিয়ে আসো। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করছে, ওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কর্মকৌশলগুলোকে অব্যাহত রেখেছেন। ওরা ভ্রূণ হত্যার চেষ্টা করছে, তো মুসলিমরা দাওয়াতের দিকে এগিয়ে যাচ্ছে, দাওয়াত দিয়ে পৃথিবীর মানুষগুলোকে ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, ইসলামের দিকে আনার চেষ্টা করছে। এটা একটা গভীর ষড়যন্ত্র ইহুদিদের। আল্লাহ এই উম্মতকে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। এটাও একটা হত্যাকাণ্ড, মাথায় রাখতে হবে, এটাও একটা হত্যাকাণ্ড, এটাও একটা হত্যাকাণ্ড। বরং প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষদের হৃদয়ে বেশি বেশি সন্তান নেওয়ার আগ্রহ থাকতেই হবে, বেশি বেশি সন্তান নেওয়ার আগ্রহ থাকতে হবে। সন্তান যত বাড়বে তত রিজিকে বারাকাত আসবে। এর অর্থ এই না যে সন্তান হলে আমাদের রিজিক কমে যাবে, সন্তান হলে পরে আমাদের খাদ্যদ্রব্যের ঘাটতি আসবে, সন্তান বেশি আসলে পরে দুর্ভিক্ষ দেখা দেবে, বিলকুল না।
যে দুনিয়াতে আসবে আল্লাহ তাকে তার রিজিক দিয়েই দুনিয়াতে পাঠাবেন। ও রিজিক নিয়েই দুনিয়াতে আসবে, আল্লাহ রিজিক দিয়েই তাকে দুনিয়াতে পাঠাবেন। এই চিন্তার দিকে কখনো কোনোভাবেই যাওয়া যাবে না, কোনোভাবেই না। বিশেষ করে আলেম ওলামা যারা আছেন, যাদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাদের এই চিন্তার দিকে যাওয়ার কোনো সুযোগই নেই যে সন্তান জন্ম দেওয়া কমিয়ে দিব, সন্তান কম নিব। মুসলিমরা এটা চিন্তাই করতে পারবে না। এই চিন্তা করার কোনো ইখতিয়ার নাই মুসলিমদের। এই চিন্তা করার কোনো সুযোগই আল্লাহ আমাদেরকে দেননি। এই চিন্তা করার কোনো স্বাধীনতাই দেননি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, যে আমরা সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিব, সন্তান জন্ম দেওয়া আমরা কমিয়ে দিব এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা এটাকে ব্যাহত করব না। এর কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। এটা চিন্তা করার, এই ভাবনা করারও সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের যে নীতিমালা, সেই নীতিমালাতে পুরুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ে জানান দিয়েছেন। সেটি হচ্ছে এমন সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করবে, এমন পরিবারের মেয়েকে বিয়ে করবে যেই পরিবারের মহিলারা বেশি বেশি গর্ভধারণ করতে পারে, বেশি মাত্রায় গর্ভধারণ করতে পারে। ওই মেয়েকে বিয়ে করো। মেয়ের বংশের, মেয়ের মায়ের ইতিহাস দেখো, তার মা বা তার ভাই বোন কয়জন, তার মা কয়টা সন্তান জন্ম দিয়েছে, তার নানি কয়টা সন্তান জন্ম দিয়েছে, তার খালা কয়টা সন্তান জন্ম দিয়েছে। ওদের পরিবারে দেখো, ওদের পরিবারের নারীরা বেশি সন্তান গর্ভধারণ করে না অল্প স্বল্প ধারণ করে। তোমার পছন্দটা সেইখানে নিয়ে যাও, যে পরিবারের নারীরা বেশি বেশি সন্তান ধারণ করে, সেখানে তোমরা তোমাদের পছন্দটাকে নিয়ে যাও। ওই পরিবারের মেয়েকে বিয়ে করো, ওই পরিবারের মেয়েকে বিয়ে করো। আর এখন আমরা বিয়ের জন্য খুঁজি হচ্ছে ছোটোখাটো পরিবারের মেয়ে, বিয়ের জন্য খুঁজি ছোটোখাটো পরিবার, ছোটোখাটো পরিবারের মেয়েকে খুঁজি। এই ছোটোখাটো সংক্ষিপ্ত পরিবারের মেয়েরা অন্তরের দিক থেকে খুব সংকুচিত হয়। ছোটোখাটো পরিবারের মেয়েরা কখনোই শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, তোমার মা বাবার সাথে থাকতে চাইবে না, তোমার মা বাবার সেবা করতে চাইবে না, তোমার মা বাবাকে তার কাছে বোঝা মনে হবে। অনেক ক্ষতিকর দিক আছে, অনেক ক্ষতিকর দিক। এরা তোমার সন্তান নিতে চাইবে না গর্ভে, অনেক কিছু করবে, অনেক ক্ষতিকর দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বক্তব্যের অনেক ফায়দা রয়েছে, অজস্র ফায়দা, অনেক ফায়দা রয়েছে। আবার এর ব্যতিক্রমও ঘটে, সেটা হচ্ছে ওর মায়ের, ও একটাই মেয়ে, ওর মা হয়তো 2টা বা 3টা সন্তান ওর মায়ের গর্ভে এসেছে, কিন্তু এই মেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক সন্তান ধারণ করার তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। মেয়ের মা, সে হয়তো 2টা বা 3টা সন্তান জন্ম দিয়েছে, আর করতে পারেনি, আর হয়নি, তার আল্লাহ দেননি। কিন্তু তারই মেয়ে দেখা গেছে 8টা 10টা সন্তান জন্ম দিচ্ছে। এক্ষেত্রে আমরা আমাদের দিনী ভাই, দিনী বোনদেরকে অনুরোধ রাখবো যে এই আজে বাজে পদ্ধতির দিকে কেউ আগ বাড়াবেন না, কেউ এদিকে অগ্রসর হবেন না। আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, আল্লাহর কাছে কল্যাণ চাইবেন, খায়ের এবং বারাকাত চাইবেন, খায়ের এবং বারাকাত চাইবেন। এবং বর্তমান সময়ে যে সমস্ত চিকিৎসকরা আছেন, এদের অধিকাংশই হচ্ছে ফাসিক। বিশেষ করে আমাদের দেশের মতো যে দেশগুলোতে মেডিকেল কলেজগুলো আছে, এখানে যে ছেলে মেয়েগুলো লেখাপড়া করছে, মেডিকেল কলেজের লেখাপড়ার এই জীবনটা হচ্ছে পুরোটাই ফাসিকির উপরে, সহশিক্ষা, ছেলে মেয়েরা একসাথে লেখাপড়া করছে, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু দিয়ে তারা তাদের এই ছাত্র জীবনটাকে জড়িয়ে রেখেছে, একদম ফাসিকি। এবং ওদের এই মেডিকেল কলেজগুলোতে যে ছেলে মেয়েগুলো লেখাপড়া করে, ওদের সিলেবাসে কোরআন নেই, সুন্নাত নেই, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নেই, ইসলামী আকীদা নেই, কিচ্ছু নেই, ইসলামের কোনো কিছুই নেই মেডিকেল কলেজের সিলেবাসে, কিচ্ছু নেই। এই জন্য একজন ডাক্তার, সে খুব দিনদার, মেডিকেল কলেজের এই ছাত্রটা সে খুব দিনদার, এই ছাত্রীটা খুব দিনদার, এটা মনে করার সুযোগ খুব কম। কিন্তু যে অনেক দিনদার, এটা মনে করার সুযোগ খুব কম।
ও যদি অনেক দিনদার হতো তাহলে এই স্বশিক্ষায় ও শিক্ষিত হতো না, ছেলেমেয়েরা একসাথে বসে গ্রুপ করে লেখাপড়া করতো না, এভাবে করে তাদের জীবন চলত না। ইসলাম এই ফ্যাকাল্টিকে নিষেধ করে না, ইসলাম একে নিরুৎসাহিত করে না। ডাক্তার হবে, হতে হবে, কিন্তু নিজের দিনকে জলাঞ্জলি দিয়ে না, নিজের দিনকে জবাই করে না, নিজের আখলাককে জবাই করে না, নিজের আখলাককে মৃত্যু দিয়ে না, নিজের আখলাককে হত্যা করে তোমার ডাক্তার হওয়ার কোনো দরকার নেই। নিজের দিনকে হত্যা করে, দিনকে জবাই করে তোমার ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার দ্বারা ইসলাম এবং মুসলিমিনের কোনো উপকার হবে না, বিলকুল না, একদম না, একেবারে না। এই চিকিৎসা শাস্ত্রে পারদর্শী হয়ে, চিকিৎসক হয়ে, ডাক্তার হয়ে এরপরেও নারীদেরকে সাজেশন দিচ্ছে বেশি সন্তান নিলে পরে আপনার জরায়ু ক্যান্সার হবে, বেশি সন্তান নিলে পরে আপনার ওভারিতে এইটা হবে, ওইটা হবে, সেটা হবে, আপনি বেশি সন্তান নিলে পরে আপনার ডায়াবেটিস দেখা দিবে, বেশি সন্তান নিলে পরে আপনার এই হবে, সেই হবে, নানান ধরনের কথাবার্তা বলে নারীদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে, বিভিন্নভাবে প্রলুব্ধ করে নারীদেরকে। এই গর্ভের সন্তান হত্যার পিছনে বর্তমান সময়ের চিকিৎসকরাও দায়ী, চিকিৎসকরাও দায়ী। তারা এই হত্যাকাণ্ডে উদ্বুদ্ধ করছে, মাকে, বাবাকে উদ্বুদ্ধ করছে। এবং একজন নারী যখন গর্ভপাত করে, নারীর যখন প্রসব বেদনা ওঠে, ওকে হাসপাতালে নিয়ে যায় ভালো একটা চিকিৎসার উদ্দেশ্যে। যাওয়ার পরে কিছু সংখ্যক দুশ্চরিত্রের চিকিৎসক অনর্থক শুধুমাত্র পয়সা কামাই করার উদ্দেশ্যে নারীর পেটটাকে কেটে ফেলে, সিজার করতে হবে। কেন? বাচ্চা পেটে গু খেয়ে ফেলেছে, নাড়ি জড়িয়ে ফেলেছে, নাড়ি জড়িয়ে গেছে, বাচ্চার পেটে নাড়ি জড়িয়ে গেছে, বাচ্চা গু খেয়ে ফেলেছে, এই করেছে, সেই করেছে, নানান কথাবার্তা বলে এই মহিলার পেটটা কাটে, পেটটা কেটে ও পয়সা কামাই করে। আর পেট যখন কাটে তখন আবার আর এক ফন্দি ফিকির খাটায়, সেটা হলো যে আমরা সিজার করতে গিয়ে দেখলাম ওর যে ওভারিটা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, তাকে লাইগেশন করে দিতে হবে যাতে আর বাচ্চা না নিতে পারে, লাইগেশন করে দিতে হবে। সিজার করতে গিয়ে বাচ্চা হওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে, যে এরপরে বাচ্চা নেওয়াটা ঝুঁকি। সিজার যখন হয়, একটা সিজারের উপর আর একটা বাচ্চা, আর একটা সিজারের উপর আর একটা বাচ্চা, এটা ঝুঁকিপূর্ণ, মা মারা যেতে পারে, মা শেষ হয়ে যেতে পারে, এই জন্য লাইগেশন করে দিচ্ছে। এগুলো খুনি, এগুলো খুনি, এগুলো হত্যাকারী, এগুলো কিলার, এগুলো খুন করছে, ওর লেখাপড়া ওকে খুনি বানাচ্ছে। বরং উচিত এর জন্য চিকিৎসা দেওয়া উচিত, এই লাইগেশন এই সমস্ত পদ্ধতি বন্ধ করে দিয়ে এর জন্য গবেষণা করে চিকিৎসা বের করা, যে কিভাবে করে এই নারী সুস্থ থাকবে, ভালো থাকবে। বাচ্চা নিলে অসুস্থ হবে কেন? বাচ্চা নিয়ে যাতে একজন নারী সুস্থ থাকে, এই জন্য তার জন্য চিকিৎসা খুঁজে বের করা। কি ওষুধ খেলে পরে মা আরো সুস্থ থাকবে, কি ওষুধ খেলে পরে মা আরো বেশি করে বাচ্চা জন্ম দিতে পারবে, মা আরো বেশি করে গর্ভধারণ করতে পারবে। এই চিকিৎসা না খুঁজে শয়তানের কাজগুলো করছে। এগুলো সব খুনি, এগুলো সব খুনি, এগুলো হত্যাকারী, হত্যাকারী, এগুলো সব সিরিয়াল কিলার। প্রতিদিন খুন করছে গর্ভের সন্তানকে, চিকিৎসা দেওয়ার নামে খুন করছে। এগুলো সব সিরিয়াল কিলার, সিরিয়াল ধরে করছে, প্রতিদিন করছে। এরা খুনের নেশায় মেতে উঠে, মাঝে মাঝে খুনের নেশায় মেতে উঠে। বাস্তবতা এটা। আমার এই আলোচনা যেন কোনো চিকিৎসকরা ভুল না বুঝে, কোনো ডাক্তার যেন ভুল না বুঝে। আপনাকে চিন্তা করতে হবে, আপনার মাথায় রাখতে হবে, আপনি একজন মুসলিম, আপনাকে মাথায় রাখতে হবে আপনি আল্লাহর বান্দা, আপনাকে মাথায় রাখতে হবে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে আল্লাহ আপনার থেকে হিসাব চাইবেন, হিসাব নেবেন। কি করে আপনি পয়সা কামাই করেছেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, কোত্থেকে কামাই করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, আপনার হায়াতের হিসাব নেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এগুলো আমাদের চরিত্রের মধ্যে চলে এসেছে। এবং আমরা দেখতে পাই যে খুব দিনদার আমাদের একজন দিনী বোন ডাক্তার, তার বাচ্চা কয়টা? একটা বা দুইটা। তার হাজব্যান্ডও মাশাআল্লাহ খুব দিনদার, খুব সই আকীদা পছন্দ করে, খুব ভালো, তারও বাচ্চা একটা দুইটা। পুরুষ ডাক্তার, তারও বাচ্চা একটা দুইটা। খুঁজেই পাবা না আমাদের দেশে যে ডাক্তার দম্পতি তাদের 8টা 10টা বাচ্চা, খুঁজেই পাবা না। লাখে একটা পাবা কিনা এরকম ডাক্তার,
8-10টা বাচ্চা খুঁজে পাওয়া না, একদম নাই। কেন? কোন শিক্ষা তোমাকে এই পথে নিয়ে গেল? কি কারণে? কি কারণে? তোমার চরিত্র শেষ, তুমি একজন খুনি, হত্যাকারী। আল্লাহর কাছে কি নিয়ে তুমি দাঁড়াবে? কি নিয়ে দাঁড়াবে? কি নিয়ে দাঁড়াবে? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এটা একটা যুদ্ধের মতো, এটা একটা অপরাধ, এটা একটা হত্যাকাণ্ড, এটা চারিত্রিক এক ক্ষতি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত হৃদয়ে এই আশা জাগ্রত থাকবে একজন মুসলিমের ক্ষমা পাওয়ার, যতক্ষণ না তার ব্যাপারে এই কথা পাওয়া যাচ্ছে যে সে কাউকে খুন করেছে। যেই কাউকে খুন করার অপরাধ পাওয়া যাবে, ব্যাস তার মাপ পাওয়ার এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এই আশা নিরাশায় পরিণত হবে। মানুষকে খুন করা, মানুষ হত্যা করা, মানুষ হত্যা করা, মানুষকে খুন করা। আর আজ তো এখন ইসলামের নামে মানুষ মানুষকে খুন করছে, দ্বীনের নামে মানুষ মানুষকে খুন করছে, জিহাদের নামে মানুষ মানুষকে খুন করছে, কিতালের নামে মানুষ মানুষকে খুন করছে, দ্বীন কায়েমের নামে মানুষ মানুষকে খুন করছে, দ্বীনের হিফাজতের নামে মানুষ মানুষকে খুন করছে, দ্বীন কায়েমের নামে খুন করছে, শরিয়া আইনের নামে মানুষ মানুষকে খুন করছে। সুবহানাল্লাহ। না, হত্যাকাণ্ড। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অতএব মানুষ যেন মানুষকে, আমরা যেন কাউকে হত্যাকাণ্ডের দিকে প্রলুব্ধ না করি, কাউকে যেন হত্যাকাণ্ডের দিকে এগিয়ে না দেই, এবং নিজেদের হাতকে যেন আমরা অন্যের রক্ত দ্বারা রঞ্জিত না করি। কোন মুসলিমকে তো নয়, আল্লাহ বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা। কোনো মুমিনকে তো নয়, কোনো মুসলিমকে তো নয়, কোনো দিনদার ভাইকে তো নয়, কোনো অমুসলিম এর রক্তেও যেন আমাদের হাত রঞ্জিত না হয়। সেটা হচ্ছে অন্যায় হত্যাকাণ্ড। যদি কোনোদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জিহাদ করার তৌফিক দান করেন, তখন জিহাদের ময়দানে যেটা হবে সেটা কল্যাণজনক হবে। যদি আল্লাহ কোনোদিন সেই তৌফিক দান করেন, যদি তৌফিক দান করেন যে আমরা জিহাদে চলে এসেছি, আমরা কিতালে চলে এসেছি, সেটা হত্যাকাণ্ড নয়, সেটা জিহাদ। জিহাদ কোনদিন হত্যাকাণ্ড নয়, কিতাল কোনদিন হত্যাকাণ্ড নয়। ওটা আল্লাহর আদেশ, ওটা কখনো কখনো ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, ওইটা হত্যাকাণ্ড নয়। এর বাইরে স্বাভাবিক অবস্থায় যেন কোনো মুসলিমের হাতে, মুসলিমের রক্তে তো নিজের হাত রঞ্জিত করা যাবেই না, কোনো অমুসলিমের রক্তেও যাতে কোনো মুসলিমের হাত রঞ্জিত না হয়, একদম না। ঠিক আছে, এটা থেকে যদি আমরা বেঁচে যেতেও পারি, আমরা যেন ওই হত্যাকাণ্ডের দিকে না যাই যে সন্তান হত্যা করছি, সন্তানকে হত্যা করছি, এটার দিকে যাতে না যাই। ভ্রূণ হত্যা করছি, গর্ভের বাচ্চাটাকে হত্যা করছি, দুনিয়াতে কাউকে আসতেই দিচ্ছি না, এই দিকে যাতে আমরা না যাই, বরং আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুবারক বাণীর দিকে এগিয়ে যাই যে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সংখ্যাধিক্যতার উপরে তিনি আনন্দিত হবেন, গর্ব করবেন, আনন্দিত হবেন তার উম্মতের সংখ্যাধিক্যতার দিকে। একদিকে যেমন বেশি বেশি সন্তান নিতে হবে, এই অপরাধ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে অপরাধ থেকে বাঁচো, এটা একটা অপরাধ, এটা একটা গুনাহ, এটা একটা ধারাবাহিক হত্যাকাণ্ড। অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে হবে, অন্যদেরকেও উদ্বুদ্ধ করে যেতে হবে, বেশি বেশি সন্তান নিতে হবে, অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে তারাও যাতে বেশি সন্তান নেন, এবং সন্তানগুলোকে যাতে মায়ের পেটেই হত্যা না করেন, ভ্রূণ যাতে হত্যা না করে, শুক্রাণু যাতে হত্যা না করে, এ ধরনের কোনো মেডিসিন যাতে তারা না নেয়, এই দিকে যাতে তারা এগিয়ে না যায়। এর সাথে সাথে যেটি করতে হবে, আল্লাহ যখন সন্তান দিবেন, অনেকগুলো সন্তান দিবেন, প্রত্যেকটা সন্তানকে সন্তানের মাঝে
বিভেদ আনা যাবে না। প্রত্যেক সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। একথা চিন্তা করা যাবে না একটাকে ডাক্তার বানাবো, আর একটাকে ইঞ্জিনিয়ার বানাবো, আর একটাকে ব্যারিস্টার বানাবো, আর একটাকে পাইলট বানাবো, আর একটাকে সেনা অফিসার বানাবো, আর একবারে যেটা প্রতিবন্ধী হবে ওইটাকে আলিম বানাবো। না, এটা চিন্তাই করেন। অথবা ছেলেগুলোকে মাদ্রাসায় পড়াবো, মেয়েটাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কেন? না হলে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না, ভালো পরিবারে বিয়ে দিতে পারবো না। না, প্রত্যেক সন্তানের ব্যাপারে মা বাবার এই সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আমার সন্তানটাকে আমার নাজাতের কারণ বানাবো, আমার সন্তানটাকে আমার সাদাকা জারিয়ার কারণ বানাবো, আমার সন্তানটাকে আমি সত্যিকার অর্থে আখলাকি বানাবো, চরিত্রবান বানাবো, এমন চরিত্রবান বানাবো যে চরিত্র আল্লাহ পছন্দ করেন, যে চরিত্রকে আল্লাহ ভালোবাসেন, সেরকম চরিত্রে আমি চরিত্রবান বানাবো। আমি আমার প্রত্যেকটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, প্রত্যেকটা সন্তানকে কোরআনুল কারীমের হাফিজ বানাবো। আমার সন্তানদেরকে প্রত্যেককে কোরআনুল কারীমের হাফিজ বানাবো। সালাফে সালেহীনগণ, সালাফদের আলেমগণ সবাই হাফিজ ছিলেন। কোরআন কারীমের হাফিজ ছাড়া ভালো আলেম হয় না, কোরআনের হাফিজ ছাড়া ভালো আলেম হয় না। কোরআন পড়তেই পারে না, ও আলেম হবে কীভাবে? ভালো আলেম হলো কীভাবে? কোরআনই পড়তে পারে না। কোরআন পড়তে গিয়ে তেলাওয়াত একদম অশুদ্ধ বিশ্রী এক তেলাওয়াত শুনতেই মনে চায় না, ইচ্ছেই করে না তেলাওয়াত শুনতে। আবার ভালো আলেম হয় কীভাবে? আল্লাহ কিতাবকে পিছনে ফেলে ভালো আলেম হয় কীভাবে? কীভাবে হয়? আর উলামাদের তেলাওয়াত অশুদ্ধ হয় কীভাবে? মুহাদ্দিসিনদের তেলাওয়াত অশুদ্ধ হয় কীভাবে? কীভাবে অশুদ্ধ হয়? হাদিসের ইবাদত যাতে করে ভালো করে পড়ে, এর জন্য 3, 4, 5 বছর মেহনত করে। নাহু পড়ছে, সরফ পড়ছে, বালাগাত পড়ছে, আদাব পড়ছে, একের পর এক চেষ্টা করছে। নাহু সরফের পিছনে বিশাল মেহনত করছে। করো, সমস্যার কিছু নেই। তোমার কোরআন তেলাওয়াতের পিছনে কেন মেহনত করো না? কেন করো না? আরবি ইবাদত যাতে করে ভালো করে পড়তে পারো, এই জন্য মাথায় কত পেরেশানি। এই মাদ্রাসায় ভালো নাহু সরফ নাই, এটা নাই, সেটা নাই, আরও ভালো কিছু করতে হবে। তোমার কোরআনের তেলাওয়াতের অবস্থা তো খারাপ। কোনোদিন কি তোমার মাথার মধ্যে এটা এসেছে যে আরবি ইবাদত পড়ার জন্য যে যে বিষয়গুলো সুন্দর করে আরবি ইবাদত পড়াকে, সেটার জন্য আমি এত উদ্গ্রীব, আল্লাহর কালাম তেলাওয়াত সুন্দর করার জন্য আমার মাঝে কেন আগ্রহ নেই? কেন আমি আগ্রহহীন হয়ে পড়েছি? কেন? কেন? একজন মুহাদ্দিস হাদিস পড়াচ্ছেন, তার কোরআন তেলাওয়াত শুনলে খুব খারাপ লাগে। কোরআন তেলাওয়াত একদম অশুদ্ধ। কেন? তাফসীর করছেন, কোরআনের তেলাওয়াত করতে পারে না। তাফসীর পড়াচ্ছেন, উসুল ও তাফসীর পড়াচ্ছেন, কোরআন তেলাওয়াত একদম অশুদ্ধ। এটা কেমন কথা? কেমন কথা? আল্লাহ নবীকে বলছেন ওই আল্লিমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবের তালিম দেন। কিতাবের তালিম দেন। কিতাবের তালিমের অন্তর্ভুক্ত এটা না যে কোরআন তেলাওয়াত করতে হবে, সুন্দরভাবে করতে হবে। তো এটাকে একদম ছেড়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। বরং ছোট ছোট বাচ্চাদের জবানে যে কোরআন কারীমের তেলাওয়াত হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের সিনাতে যে কোরআন থাকছে, এটা নিয়েও নানান ধরনের মন্তব্য, এটা নিয়েও নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের কার্যকলাপ, এটা নিয়েও। এবং আমার দেশে যে হিফজখানার পদ্ধতিগুলো আছে, বাবা কোনো ভুল থাকলে সংস্কার করো, কিন্তু বন্ধ করতে বলছো কেন হিফজখানা? আলেম ওলামারা কেন বলছো? খতিবগণ কেন বলছো? জুমার খুতবায় দাঁড়িয়ে বলছে এই সমস্ত হিফজখানাগুলো বন্ধ করে দেওয়া উচিত। কেন? এখানে এই পাপ হয়। বাবা, যেটা সমস্যা আছে সমস্যা সমাধান করো, হিফজখানা কেন বন্ধ করতে হবে? তাহফিজুল কোরআন বিভাগটাকে কেন বন্ধ করতে হবে? আপনারা দেখেন না, আমি আমার ছেলেদেরকে কাউকে হাফেজ বানাই নাই। আস্তাগফিরুল্লাহ। আপনি বানান নাই, কি হয়েছে? আপনি বানান নাই, এই জন্য এটা জায়েজ হয়ে গেল? আপনি বানান না, এটা ইবাদত হয়ে গেল যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানান না? এটা ইবাদত হয়ে গেল নাকি? নিজেরটাকে আপনি দলিল হিসেবে দাঁড় করাচ্ছেন। আমি আমার ছেলেদেরকে হাফেজ বানাই নাই, হিফজখানায় পড়াই নাই। তো কই পড়াইছেন? খুঁজে দেখা গেল তার ছেলে ঢাকা ভার্সিটিতে LLB পড়ে, মাশাআল্লাহ, ওকালতি পড়ে। কি এগুলো? না, কোথাও ভুল থাকলে, ত্রুটি থাকলে, সমস্যা থাকলে সমস্যা সমাধান করো, কিন্তু একটা শিক্ষা ব্যবস্থাকে কেন বন্ধ করে দেবে?
যদি তোমার কাছে পদ্ধতি থাকে একে আরো উন্নতি করার, তাহলে আরো উন্নত করো। বন্ধ করবে কেন কোরআন কারীমের হিফজ করা? এই নিয়ত রাখা যে আল্লাহ যতগুলো সন্তান দিবেন সব কটাকে আল্লাহর কিতাবের হাফিজ বানাবো, সব কটাকে আলিম বানাবো, সব কটাকে দায়ী বানাবো, দ্বীনের মুবাল্লিগ বানাবো, সব কটাকে আল্লাহর রাস্তার মুজাহিদ বানাবো, সব কটাকে তারবিয়াত দিব, তালিম দিব, এগিয়ে নিয়ে যাব। এবং আল্লাহ শুকরিয়া, আমাদের দেশে দেখো, আমাদের দেশে দ্বীনি শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে তেমন কোনো পয়সাপাতি খরচ হয় না, তেমন কোনো পয়সাপাতি খরচ হয় না। একটা ছেলে মাদ্রাসায় পড়তে 2, 3, 4, 5 হাজার টাকা লাগে। এই ছেলেটাই যখন স্কুলে পড়ে, কলেজে পড়ে, তখন এই খরচটা 3 গুণ বাড়ে, 3 গুণ বাড়ে। এই জন্য ওদের মাথার মধ্যে সব সময় থাকে পোলাবেন লেখাপড়া করাইতে পারবো না, বেশি বেশি পোলাবেন হলে কোথেকে পড়াবো, কি করুন না করুন। ঠিক আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা ব্যবস্থা রেখেছেন, দুনিয়ার সবচাইতে দামি শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা ব্যবস্থা। দ্বীনি শিক্ষা ব্যবস্থা, চরিত্র সংশোধন হবে, জীবন, মানুষের জীবন তার কাছে মূল্যের হবে, অনেক কিছু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যাতে করে এই ক্রাইম থেকে, এই অপরাধ থেকে আমরা বের হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। কোনোভাবেই এই পথের দিকে আগানো যাবে না, এটা আমাদের চারিত্রিক ত্রুটি, এটা আমাদের চারিত্রিক বিচ্যুতি। এবং নারী পুরুষরা সবাই মিলে এদিকে এগিয়ে যাচ্ছে। যাদের দ্বীনের জ্ঞান কম আছে তারাও যেমন এগিয়ে গিয়েছে, যারা দ্বীনের জ্ঞান রাখে তারাও এই কাজগুলো করে বেড়াচ্ছে। 1-2টা সন্তান, অমুক শায়েখের সন্তান মাত্র 2টা, কি ব্যাপার সাহেব, না এই না সেই না, নানান কথাবার্তা, খোঁজখবর নিয়ে পাওয়া গেল যে না, বেচারা এই কাজে অংশগ্রহণ করেছে, এইভাবে করে সে চলে গিয়েছে। না, এটা উচিত না। আবার কেন সাহেব, কি ব্যাপার? আমার তো অনেক ইচ্ছা, আপনার ভাবি রাজি হয় না, তো আমি কি করবো বলেন, যুদ্ধ করব? মাশাআল্লাহ, কাকে বিয়ে করেছেন আপনি? রাজি হয় না মানে? কার সাথে সংসার করছেন? রাজি হয় না মানে? তো ঠিক আছে, রাজি হচ্ছে না, তার এই নারাজির পিছনে যে পয়সাগুলো খরচ করেন, এই পয়সাগুলো কোত্থেকে পান? তো আমাকেই দিতে হয়, আমিই তো দিচ্ছি। মাশাআল্লাহ, কিভাবে এগুলো না। এবং যাদের সন্তান বেশি, কখনোই আমরা এখন থেকে আমরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবো না, ইনশাআল্লাহ। কখনোই ঠাট্টা বিদ্রুপ করবো না, কখনোই ব্যঙ্গাত্মক ভাষা তাদের জন্য ব্যবহার করব না, কখনোই তাদের দিকে কুদৃষ্টি দিব না, বরং তাদের জন্য আরো বারাকাতের দোয়া করব। আল্লাহ যাদেরকে সন্তান বেশি দিয়েছেন তাদের বারাকাতের দোয়া করব, এবং সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ যাতে সন্তান আরো বৃদ্ধি করেন। মনে রাখতে হবে, যত সন্তান হবে আমাদের ঔরসে যত সন্তান জন্ম নেবে, যদি আমাদের এই নিয়াত থাকে, এই সন্তানটাকে আমি আল্লাহর রাস্তার পথিক বানাবো, আল্লাহর পথের পথিক বানাবো, একে আমি কোরআনের শিক্ষা দিব, দ্বীনের শিক্ষা দিব, একে আমি দায়ী বানাবো, আলিম বানাবো, হাফিজ বানাবো, একে আমি কারি বানাবো, একে আমি মুহাদ্দিস বানাবো, মুফাসসির বানাবো, একে আমি মুবাল্লিগ বানাবো, একে আমি আল্লাহর রাস্তার মুজাহিদ বানাবো, তাহলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফল করবেন, মর্যাদাবান করবেন, ইজ্জতের জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন, ইজ্জতের জীবন দান করবেন। এবং ইসলামের যে শিক্ষা ব্যবস্থা আছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেগুলো, এটাও একটা শিক্ষা ব্যবস্থা। এটা মনে করার সুযোগ নেই যে জেনারেল শিক্ষাটাই প্রকৃত শিক্ষা, এটা কোনো শিক্ষাই না, মনে করার সুযোগ নেই। বরং মানুষের প্রকৃত শিক্ষাই হচ্ছে দ্বীনের শিক্ষা। একজন মানুষের ন্যাচারাল শিক্ষাই হচ্ছে দ্বীনের শিক্ষা। নেচার বুঝি আমরা, ফিতরাত বুঝি। ফিতরাত কাকে বলে? যদি ফিতরাত না বুঝি, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সেই ফিতরাতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম, দ্বীন, তাওহীদ। এই ফিতরাত বোঝাতে গিয়ে আহলে ইলমগণ বুঝিয়েছেন যে প্রচণ্ড খিদা লাগলে যেমন আমি খাবারের জন্য অস্থির হয়ে যাই, এটা কি? এটা ফিতরাত। প্রচণ্ড খিদে লেগেছে, এখন খাবারের জন্য অস্থির হয়ে গিয়েছে, এটা কি? এটা ফিতরাত। এটা সব মানুষ এবং সব প্রাণীরাই করে। এটা একদম ছোট বাচ্চা, শিশু যেটা এখন মায়ের কোলে আছে, শুধুমাত্র দুধ খায়, ওর যখন প্রচণ্ড রকম খিদে লাগে তখন ও কান্নাকাটি শুরু করে দেয়, খুব কান্না করতে থাকে। এই যেটা হচ্ছে ফিতরাত।
এটা ফিতরত। অসুস্থ হলে পরে আমরা সুস্থতার জন্য উদ্গ্রীব হয়ে উঠি, এটা কি? এটা ফিতরত। খুব উদ্গ্রীব হয়ে উঠি। বিপদে পড়লে পরে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা পাগল পাড়া হয়ে উঠি, যেন খুব দ্রুত এই বিপদটা চলে যায়। এটা কি? এটা ফিতরত। একে ফিতরাত বলে। একে ফিতরাত বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক শিশু সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছেন ফিতরত দিয়ে, ফিতরত ইসলাম, যে ওর নেচারের সাথে হচ্ছে আল্লাহ দাসত্ব আনুগত্য। ওর মা বাপ ওকে তারপরে এই ফিতরত থেকে দূরে সরিয়ে দেয়, এই ফিতরত থেকে দূরে সরিয়ে দেয় ওর মা বাপ, এখান থেকে ওকে দূরে সরিয়ে দেয়, অন্য রাস্তার দিকে চালিয়ে নিয়ে যায়। আমরা চেষ্টা করব, এটাই হচ্ছে ফিতরাতি ইলম, ফিতরাতি তালিম, ফিতরাতি শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা। মানুষের সৃষ্টির সাথে জড়িত এটা, মানুষের ফিতরাতের সাথে, মানুষের নেচারের সাথে, মানুষের অভ্যাসের সাথে আল্লাহ একে সম্পৃক্ত করে দিয়েছেন ইসলামী শিক্ষা ব্যবস্থা। এটা ফিতরাতি শিক্ষা ব্যবস্থা। আর এর বাইরে যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে ওগুলো ফিতরাতি না। ওগুলো কোনোটা তোমাকে ইয়াহুদিয়াতের দিকে নিয়ে যাবে, নাসরানিয়াতের দিকে নিয়ে যাবে, মাজুসিয়াতের দিকে নিয়ে যাবে, হুন্দুসিয়াতের দিকে নিয়ে যাবে, তোমাকে অন্যান্য দিকে নিয়ে চলে যাবে। অন্যান্য শিক্ষা ব্যবস্থা তোমার চিত্রের উপরে আঘাত করবে, তোমার দিন কেড়ে নিবে, তোমার ইসলাম কেড়ে নিবে, তোমার আকীদা কেড়ে নিবে, তোমার মানহাজ কেড়ে নিবে, তোমার চরিত্রের উপরে কালিমা লেপন করবে অন্যান্য শিক্ষা ব্যবস্থা। এই জন্য আল্লাহ আমাদের যাদেরকে সন্তান দিবেন, আমরা যারা সন্তান পাবো, একটা পাই আর একাধিক পাই, অনেকগুলো পাই আর বেশি পাই আর কম পাই, যাই দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, যাই দেন আমাদেরকে, সন্তান আসা একদিকে বন্ধ করব না। আর আল্লাহ যখনই আমাদেরকে সন্তান দিবেন সাথে সাথে নিয়াত করে নিতে হবে, ইখলাসের সাথে খুব চমৎকারভাবে নিয়াত করে নিতে হবে, একে আমি আল্লাহর দাস বানাবো, একে আমি আল্লাহর বান্দা বানাবো, একে আমি ইবাদুর রহমান বানাবার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে যাব, সর্বোচ্চ ত্যাগ দিয়ে যাব, সর্বোচ্চ মেহনত করে যাব। আমি খুব বেশি মেহনত করবো একে আমি যাতে করে আল্লাহর দাস বানাতে পারি, একে যাতে করে আমি ফিতরাতি শিক্ষায় শিক্ষিত করতে পারি। এই জন্য আমি সর্বোচ্চ ত্যাগ দিয়ে যাব, সর্বোচ্চ পরিশ্রম করে যাব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই হত্যাকাণ্ডের দিকে কোনোভাবেই এগিয়ে যাওয়া যাবে না, এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে মানুষকে এই হত্যাকাণ্ডের বিষয়ে নিরুৎসাহিত করতে হবে। কুফফাররা উৎসাহিত করছে, আমরা নিরুৎসাহিত করব। কুফফাররা এটার জয়গান গাওয়ার চেষ্টা করছে, আমরা এটার 12টা বাজাবার চেষ্টা করব। কুফফাররা জয়গান গাওয়ার চেষ্টা করছে, আমরা এর 12টা বাজাবার চেষ্টা করব। ওদেরকে আমরা এই ক্ষেত্রে প্রতিহত করার চেষ্টা করব। ওদের এই কর্মসূচি যাতে অন্ততপক্ষে আমাদের মাঝে বাস্তবায়িত না হয়, মুসলিমদের মাঝে যাতে করে এই কর্মসূচির বাস্তবায়িত না হয়, এইটা যাতে না হয়, আমরা এগিয়ে যাব। এবং মনে রাখতে হবে, প্রত্যেকটা ভালো কাজের নিন্দা পৃথিবীতে মানুষ করে। দুনিয়াতে এমন একটা ভালো কাজ পাবা না, আমরা পাবো না, যে ভালো কাজের কেউ না কেউ নিন্দা করছে। এটা হবে। তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো, এটা কি মন্দ কাজ? এই পথে নিন্দুকের অভাব? নিন্দুকের কোনো অভাব নেই। তুমি দিন শিখছো, এটা খারাপ কাজ? তোমার আশপাশের লোকজন নিন্দা করে না? চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইরা নিন্দা করে না? কি করবি, কি খাবি? নিন্দা করে তো, নিন্দা করছে। দুনিয়াতে এমন একটা ভালো কাজ পাবা না যেটার নিন্দা পৃথিবীতে মানুষ করে না, কিন্তু আল্লাহ তা কবুল করেন। প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ কবুল করেন। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যেন আমাদের এই দিন জীবনকে কবুল করে নেন, এই সমস্ত অন্যায় কর্ম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এবং চারিত্রিক এই সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ যেন আমাদেরকে মাহফুজ রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা, ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা, ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা, ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর, ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك،
ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم زينا بزينة الإيمان اللهم زينا بزينة الإيمان وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم إنا نسألك الهدى والسداد اللهم إنا نسألك الهدى والسداد اللهم إنا نسألك الهدى والسداد اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك